তো কি অবস্থা বয়েজ এন্ড গার্লস, লাইফ এমনিতে ক্যারিয়ার ক্রাশ আর লো অ্যাটেনশন স্প্যান নিয়ে হাজারটা ক্রাইসিস চলছে। তার মধ্যে ওয়াইআরএফ আমাদের মুখে ছুঁড়ে মারলো তাদের নতুন স্পাই ইউনিভার্সিটি টিজার আলফা। মানে পাঠানোর টাইগারদের ভিড়ে এবার আলিয়া ভাট আর সরবরি লিড রোলে। তো ট্রেলারটার জন্য ওয়েট করতে করতে আমার জেনারেশনের তো অর্ধেক চুল পেকেই গেল, কারণ এদের ভিএফএক্স টিম নাকি 2025 থেকে কাজই শেষ করতে পারছিল না। ফাইনাল টিজারটা এলো, তো এটা কি সত্যি কোনো আগুন জিনিস হতে চলেছে নাকি জাস্ট আর একটা ক্র্যাশ গ্যাপ স্যাম? চলো চ্যাপ্টার বাই চ্যাপ্টার এর ময়না তদন্ত করা যাক। তো গল্পের প্লটটা শুনলে আমাদের জেনারেশনের ডিপ্রেশন আরো বেড়ে যাবে, কারণ ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে ববি দেওয়াল, যিনি এখানে আলিয়ার মেন্টর প্লাস বাবা, একটা ফ্যান্টাসি রেস্তোরাঁয় আলিয়ার 18 বছরের বার্থডে সেলিব্রেট। আমাদের 18 বছর জন্মদিনে আমরা কি পাই? বড়জোর একটা জ্যাকেট বা বন্ধুরা মিলে সস্তার বিরিয়ানি পার্টি। কিন্তু এখানে ববি দেওয়াল আলিয়া গিফট বক্সে কি দিচ্ছে? একটা সিক্রেট মিশন, তার জীবনের প্রথম অফিসিয়াল খুন। লাইক সিরিয়াসলি? মেয়ে হলো বাবা আইফোন 15 বা 16 প্রো ম্যাক্স দিবে, আর বাবা দিল লাইভ মার্ডারের সুপারি। এই আলফা হলো ইন্ডিয়ার ফিউচার সোলজার বানানোর একটা সিক্রেট ডার্ক প্রোগ্রাম ব্রো। আজকের দিনে কোনো টিনেজারকে বার্থডেতে কাজ করতে বললে সে থেরাপিস্টের কাছে চলে যেত, আর এখানে আলিয়া থ্যাংক ইউ বাবা বলে বন্দুক তুলে নিল। কড়া প্যারেন্টিং কাকে বলে দেখালো ওয়াইআরএফ। তো এবারে সেই মেন বিষয় অ্যাকশন। যে একটা শিবরাওয়ালি আমাদের রেলওয়ে ম্যানের মতো রিয়েলিস্টিক সিরিজ দিয়েছিলেন, তাই আসাটা একটু বেশিই ছিল। তো এখানে আলিয়াকে জাস্ট একটা কিলিং মেশিন বানানো হয়েছে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, কিক, ব্লাড সবই আছে। আর ওর মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ওগুলোকে ভালো মতোই এনজয় করছে। তো অ্যাকশন গুলো ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় স্টান্টগুলো বড্ড বেশি কোরিওগ্রাফটা ড্রামাটিক লাগে। জাস্ট ইমাজিন করো আলিয়া একাই পুরো একটা আর্মিকে পিটিয়ে দিচ্ছে, অথচ তার মেকআপ একটু নষ্ট হচ্ছে না। ভাই, আমাদের লোকাল বাসে 2 মিনিট দাঁড়ালে আমাদের লুক ক্র্যাশ করে যায়, আর এদের গ্ল্যামার কমছেই না। তো আজকালকার দুনিয়ায় অরিজিনাল জিনিস খুঁজে পাওয়া যেমন কঠিন, বলিউডের স্ক্রিপ্ট রাইটারদের মাথায় নতুন আইডিয়া আসাও তেমন অসম্ভব। কারণ ট্রেলারটা রিলিজ হতেই কিন্তু টুইটারে ট্রোলিং শুরু হয়ে গেছে, কারণ ওই যে রেস্তোরাঁয় বসে বার্থডে গিফটে বন্ধু পাওয়ার প্রথম মিশন, ওটা 1990 সালের ফ্রান্স সিনেমা লা ভেমনা নিকিতা থেকে অলমোস্ট ডাইরেক্ট তুলে নেওয়া হয়েছে। ভাই, অন্তত কপি করার আগে আমাদের মতো ওটিটি জেনারেশনের কথা তো মাথায় রাখো। আমরা প্রায় সব দেখেই বসে আছি রে। আর যদি ডায়লগের কথা বলি, তো ববি দেওয়াল যখন ওই ভারী গলায় বলেন একটা নেকড়ের মেয়ে নেকড়েই হয়, আমার হঠাৎ মনে পড়ে গেল এটা কোনো স্পাই থ্রিলার নয়, বরং ফেসবুকের কোনো মোটিভেশনাল রিলসের ব্যাকগ্রাউন্ড অডিও শুনছি। ডায়লগগুলো বড্ড ওল্ড স্কুল, আজকের দিনে এরকম ডায়লগ কেউ সিরিয়াসলি নেয় না ব্রো। তো এই ট্রেলারের সবচেয়ে বড় স্ক্যাম হলো সিনেমার সেকেন্ড লিড সর্বরিকে পুরো টিজারে দূরবীন দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যায় না। তো আমাদের জেনারেশনের ট্রাস্ট ইস্যু এমনিতেই একটু বেশি, তার উপর ওয়াইআরএফ যদি এরকম প্র্যাঙ্ক করে তো কে সহ্য করে ভাই। তো ফাইনাল ভার্ডিক্ট ট্রেলারটা দেখতে ভালো, ভিজুয়ালি বেশ রিচ, থিয়েটারে পপকর্ন নিয়ে 30 জুলাই বন্ধুদের সাথে গিয়ে এসির হাওয়া খেতে খেতে দেখার জন্য একদম পারফেক্ট টাইম পাস সিনেমা। কিন্তু যদি কোনো মাস্টারপিস আশা করে তবে ক্লাসের রিপ্লাই মতো এখানেও রিগ্রেড মিলবে। আমার রেটিং এর টিজারের জন্য 3/5। তোমাদের কেমন লাগলো আলিয়ার অ্যাকশন নাকি ববি দেওয়ালের মোটিভেশনাল স্পিচ? কোনটা বেশি ওভারঅ্যাক্টিং মনে হলো অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা ওইভাবে ভাঙো যেভাবে আলিয়া গুন্ডাদের হাড় ভাঙছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।